বর্তমানে এই ধরনের পিকচার ফেসবুকে ঢুকলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণে ট্রেন্ডিং চলতেছে। তাই তো আজকের ভিডিওতে দেখানোর ট্রাই করব যে কিভাবে আপনারা এই ধরনের পিকচার মেক করবেন, তাও আবার আপনার হাতের স্মার্টফোনটি ইউজ করে। চলুন দেখে আসি এ থেকে কিভাবে সেমভাবে একটি ন্যাচারাল পিকচার থেকে কিভাবে একদম এই ধরনের কার্টুনিস্টিক ইমেজ জেনারেট করবেন। চলুন আপনাদের সেই ব্যাপারটি দেখাই দিচ্ছি। তো অল রাইট, এই ধরনের পিকচার জেনারেট করতে হলে, এডিট করতে হলে অবশ্যই আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো অ্যাপটি ইনস্টল করার পর সোজা আপনি এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে অ্যান্ড এখান থেকে সার্চ করে দিবেন গ্রোক, GROK। অলরেডি এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু চলে আসছে। জাস্ট আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করতেছি, অলরেডি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে জাস্ট এখন আমি ওপেন টাচ করে দেবো। ওপেন টাচ করার পর অবশ্যই এখান থেকে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, তা না হলে কিন্তু আপনি এখানে আনলিমিটেড পিকচার জেনারেট করতে পারবেন না। এক্স অ্যাকাউন্ট দিয়ে বা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করতে পারছেন জাস্ট এক ক্লিক। তো আমি সিম্পলি ওইটা ব্যাপার দেখালাম না, এখান থেকে জাস্ট আমি দেখেন প্লাস এখানে টাচ করে দেবো। এখান থেকে ফটো, এখন এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনার সেই পিকচারটি, ন্যাচারাল পিকচারটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে ডান। এখন অবশ্যই এখানে আপনাকে কিছু লিখতে হবে, যেমন আমি এখান থেকে লিখতেছি দেখেন কনভার্ট টু গিবলি স্টাইল স্টুডিও। তো আমি এটা লিখে দিয়ে জাস্ট সেন্ড আইকনে টাচ করে দিয়ে এখান থেকে অবশ্যই মানে সালটা শুরুতে সিলেক্ট করা লাগবে। তো আমি সালটা সিলেক্ট করে দিলাম। আমি যে কোনো একটা সাল দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো একটা সাল দিতে পারেন। এখান থেকে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হচ্ছে, তারপর আপনার হয়তো ম্যাজিক দেখতে পাবেন। হ্যাঁ, আপনাকে হয়তো একটা পিকচার এডিট করে দিবে। হ্যাঁ, ইয়াজ ইউজুয়াল একটা এডিট করে দেয়। অলরেডি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু জেনারেট হয়ে গেছে, বাট সেরকম কিন্তু ন্যাচারাল মনে হচ্ছে না, কারণ আমি স্টুডিওর মাঝে একটা মানে থাম্বনেল তৈরি করছি, একটা আইফোন দেখতে পাচ্ছেন। তো এটা আমাদের ন্যাচারাল মনে হচ্ছে না। আমি চাচ্ছি এর থেকেও বেশি একটু ন্যাচারাল মানে পিকচার এডিট করতে। তো দেখেন আমি সিম্পলি এখান থেকে আবার প্লাস আইকনে টাচ করে সেমভাবে আরো একটি এডিট করতেছি। এখান থেকে ফটো, সেমভাবে আপনি পুনরায় লিখবেন কনভার্ট টু গিবলি স্টাইল স্টুডিও। তো সেমভাবে আপনি এখান থেকে ওয়েট করতে হচ্ছে, মানে আপনি একটু ওয়েট করবেন। অলরেডি এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন মানে আমার পিকচারটি দেখেন, ন্যাচারাল পিকচারটি মানে টাইজ এরকম রয়েছে, আবার হাতে একটা মোবাইল রয়েছে সেটাও দিয়েছে, আবার মানে সবকিছু পোশাক থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম ন্যাচারালি মনে হচ্ছে, তাই না? আবার হেয়ার স্টাইল। তো এছাড়াও দেখেন। তো এখন প্রশ্ন হচ্ছে এটা আপনি কিভাবে সেভ করবেন। ইজি ওয়েতে আপনি কিন্তু চাইলে সেভ করতে পারবেন। সেভ করার জন্য জাস্ট এই যে এখানে টাচ করার পর মানে পিকচারে টাচ করার পর সবার নিচে একটি সেভ আইকন দেখতে পাবেন, টাচ করে দিবেন। এন্ড অলরেডি দেখতে পাচ্ছেন মানে আমাদের কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি এখানে আরো কিছু মানে পিকচার জেনারেট করতে, তাহলে হয়তো আপনারা ব্যাপারটা আরো মানে বুঝতে পারবেন যে কি ধরনের বা কিভাবে মানে এগুলো প্রসেস গুলো করতে হচ্ছে। আর এই পিকচারটি সিলেক্ট করার পর আমি সেম ভাবে ওই আগের মতনই, আগের প্রসেসের মতনই লিখে দিলাম। এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মানে দেন হুবহুব যেরকম মানে একদম মানে টুপিগুলো রয়েছে, এছাড়াও মানে দাঁড়িয়ে রয়েছে, পাঞ্জাবি রয়েছে, সেই পাঞ্জাবির কালারটুকু এখানে দিয়ে রেখেছে বা দিয়ে দিয়েছে আর কি। টুপির কালারটুকু এখানে দিয়ে দিয়েছে, সেই টুপির কালার। এন্ড আসলে ব্যাপারগুলো ইন্টারেস্টিং, তাই না? এভাবে চাইলে কিন্তু আপনি এই পিকচারটি সেভ করতে পারবেন, আপনার গ্যালারিতে সেভ করতে পারতেছেন। ব্যাপারগুলো আসলে ইন্টারেস্টিং লাগতেছে, তাই না? তো কেমন লাগলো ভাই লোক একটু কমেন্টে জানিয়ে দিন তো। আর অবশ্যই নতুন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আর আপনারা এই ধরনের পিকচার এডিট করতে পারতেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই একটু এডিট করবেন। এই তো ঈদ চলে গেল না, তো ঈদে হয়তো আপনারা বিভিন্ন ধরনের পিকচার তুলছেন, তো সেই পিকচারগুলো কিন্তু এই গিবলি স্টাইলে কনভার্ট করতে পারবেন।